ফাহিম, পর্তুগালে আবাসন পারমিট সংক্রান্ত অনুরোধ বেড়ে যাওয়া এর কোনো প্রভাব বাংলাদেশি অভিবাসীদের মধ্যে পড়বে কিনা আমাদের জানাবেন। চাচি, আপনাকে ধন্যবাদ। পর্তুগালের প্রভাবশালী গণমাধ্যমের কাছে মূলত পর্তুগালের সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টের প্রধান এই মন্তব্যটি করেছেন এবং তিনি তার মন্তব্যে প্রকাশ করেছেন যে অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং মাত্রাটি যদি একটু ছোট করে বলতে চাই সেটি হচ্ছে গত মার্চ মাসেও বিচারাধীন যে আবাসিক পারমিট সংক্রান্ত মামলা ছিল 1465টি। এটি বর্তমানে তা দাঁড়িয়ে 3200টিতে দাঁড়িয়েছে এবং চরম ভাবেই লক্ষ্য করা যাচ্ছে এবং যে বিষয়টি উল্লেখিত হয়েছে যে অভিবাসন সংস্থা সহ অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রশাসনিক আদালত রয়েছে সেখানেও জনবলের সংকট, এই বিষয়টি আসলে ফলাও করেই প্রকাশ করা হচ্ছে। তবে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে অভিবাসী বাংলাদেশিদের উপর কোনো প্রভাব পড়ছে কিনা, অভিবাসী বাংলাদেশিদের উপর অবশ্যই প্রভাব পড়ছে এবং ভালোভাবেই প্রভাব পড়ছে। কারণ গত 2023 সালের অক্টোবরের শেষের দিকে যখন সেফ থেকে পরিবর্তিত হয়ে আইমাতে রূপান্তর হয়েছে, তার পরে অনেক পেন্ডিং ফাইলের মধ্যে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা ছিলেন, যারা আবেদন করেছিলেন রেসিডেন্ট কার্ডের জন্য, তারা অপেক্ষায় আছেন এবং অনেকেই আবার কোর্টেরও দ্বারস্থ হয়েছেন। তো একটা বিষয় আশা করা যাচ্ছে, যেহেতু পর্তুগালের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে পর্তুগালের অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন জায়গাতেও এখন তৎপরতা দেখা যাচ্ছে। তো সামনে আশা করা যাচ্ছে কর্তৃপক্ষ কোনো ভালো খবর নিয়ে আসবেন বা পর্তুগালের অভিবাসন সংস্থা থেকে ভালো কোনো পদক্ষেপ নেওয়া হবে। এ ছিল সর্বশেষ সাথী। ধন্যবাদ আপনাকে। পর্তুগালের লিসবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম।